সুধা, আসলে ব্যাপারটা হচ্ছে যে এসব কি? সরি এতদিন ধরে তুমি আমাকে ডিস্টার্ব করছো। সরি, এত রাগার কিছু হয়নি, কুল। সুধা প্লিজ, সবাই দেখছে। এই, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমারও ঠিক একই প্রশ্ন, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তোমাকে ভালোবাসি। তাই ভালোবাসো? কতজনকে তুমি ভালোবাসো? হ্যাঁ, এই কোম্পানিতে 3 বছর ধরে কাজ করছো আর 8 জন মেয়েকে তুমি ঠকিয়েছো। এর আগে যেখানে তুমি কাজ করতে সেখানে তুমি 5 জন মেয়েকে ঠকিয়েছো, আর এখন এসেছো আমাকে ঠকাতে। আমাকে তোমার কি মনে হয়? শোনো, তুমি এখানে স্যালারির জন্য না, নিজে মজা পাওয়ার জন্য কাজ করছো। আর এখানে সব স্টাফরা ভাবেন তুমি এখানে খুব সততার সাথে কাজ করছো। তুমি তো আসলে এখানে শুধু কাজ করতে নয়, অন্য কারণেও এখানে আসো। মেয়েদের ছবি তোলা, তাদেরকে ব্ল্যাকমেল করা, খারাপ অফার দেওয়া, এবং সেই অফার না মানলে নেটে ছবি দিয়ে দেওয়া, তাই না? থামো, অনেকক্ষণ ধরে দেখছি তুমি নাটক করে যাচ্ছ। হ্যাঁ, অনেক বড় বড় কথা শিখেছো তুমি। আমি চুপচাপ মুখ বুজে শুনে যাচ্ছি বলে যত ইচ্ছা হবে বলতেই থাকবে। কি দেখছো? হ্যাঁ, সব জানি আমি। যেরকম মা তার তেমন মেয়ে। একদিকে তোমার মা সারাদিন ধরে টিভিতে ভাষণ দিয়ে যাচ্ছে, আর তুমি এখানে সবার সামনে আমার সাথে নাটক করছো। হ্যাঁ, এটা বোঝো, মানুষের কিছু বলার আগে একবার ভেবে নেওয়া উচিত। আমি শুধু শুধু কথা বলি না, বুঝলে? ভালো লাগলে সামনাসামনি বলো, আর না হলে না করে দাও। সব সময় নিজেকে বড় কিছু ভাবা ঠিক নয়। আর একবার হাত তুললে না, হাত ভেঙে রেখে দেবো তোমার। ভালোদের সাথে ভালো ব্যবহার করি আমি, আর খারাপদের সাথে বেরো অফিস থেকে। আমি তোমায় অফিস থেকে ডিসমিস করছি। আপনি কি আমাকে ডিসমিস করার? হ্যাঁ, আমি নিজেই রিজাইন দিচ্ছি। আর শুনে নিন, এই মিসকে যতক্ষণ না আমার মিসেস বানাবো না, ছাড়বো না আমি ওকে। চলি। আরে বাপ রে, এত কিছু হয়ে গেল, আর তুই এসব আমার ভাই রাজাকে এখনো বলিসনি? চল আমার সাথে চল। আমার ভাই যখন আসবে তখন আমাকে যা কিছু বলেছিস সব ওকে বলে দিবি। হ্যালো হ্যালো ম্যাডাম, গুড মর্নিং। আপনি ভরসা রাখুন, এখানে আমরা সব দেখে নেব। জনতার আওয়াজ এটা। এটাকে মার্ক করো, একটু পেছনে। হ্যাঁ হ্যাঁ, এখানে প্লে করো। হ্যাঁ, এটা তো আপনারই ডায়লগ। এখন আমি বলছি, আমি আপনার মেয়ের সাথে বিয়ে করতে চাই। হোয়াট ডু ইউ মিন? কি সব কথা বলছিস তুই? তোমার এই ভয়েসটাকে একটু ক্লিয়ার করতে পারবে? আমাকে ভালো লাগে না এই সব কথা বলে। একটা ফুচকাওয়ালার সাথে ঘুরছে তোমার মেয়ে। স্টপ। কে আর কার সাথে কথা বলছিস? এই ক্লিপটাকে সেভ করে রাখো। ওকে স্যার। আর একটা কাজ করো, হ্যাঁ, এর একটা কপি আমাকে মেল করে দাও। ওকে স্যার। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ মিস্টার জন। ওয়েলকাম স্যার। স্যার, আমার একটা সন্দেহ হচ্ছে। বলুন। ফোনেতে এই যে লোকটা কথা বলছে, এই লোকটা তো খুন করেনি। খুনটা এ করেনি। যদি এই খুন করতো তাহলে দীপাকে খুন করতো না, ওনার মেয়ে সুধার খুন করতো। কি বলতে চাইছেন স্যার? এই ছেলেটা আসলে সুধাকে একতরফা ভালোবাসতো। যখন ও সুধাকে পেল না, তখন ও দীপাকে সুধার ব্যাপারে ফোনে সবকিছু বলে দিল। ব্যাস, শুধু এইটুকুই। স্যার, ব্যাপারটা এমন নয় তো সুধা যে ছেলেটিকে ভালোবাসতো সেই ছেলেটির সাথে দীপার একটা রিলেশন তৈরি হয়ে গেছিল, আর তার ফলেই এই খুনটা হয়েছে। হতেও পারে, কিন্তু এখন কিছুই বলতে পারছি না। যদি এরকমই কিছু হয়ে থাকে তো সুধা আমাদের বলতে পারতো, তাই না? হতে পারে আমাদের কাছে লুকিয়ে গেছে। নাইস পয়েন্ট। কিন্তু ও আমাদের কাছে লুকোলো কেন?
দিদি 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 কোথায় তুমি দিদি 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 কোথায় চলে গেল? দিদি
হ্যালো দাদু, হ্যাঁ বলো মা। আমি পৌঁছে গেছি, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। আমি 10 মিনিটের মধ্যেই পৌঁছাচ্ছি, তুমি ওখানেই দাঁড়াও। আচ্ছা ঠিক আছে দাদু।